বলতে হবে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। Korean super spicy flavor in Mr. Noodles. Oh bro, what a chat. সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জনাব এম নাসিরউদ্দিন স্যারকে। এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর দান করবেন। স্যার আমরা আপনার সিগনেচারে রেখে যাবেন, আমরা কালেকশন করে নিব স্যার। জি স্যার, জি স্যার। ফোল্ডারটা চেয়ারে রাখবেন স্যার, আমরা কালেকশন করে নিব। জি স্যার, জি স্যার। ফোল্ডার সম্বলিত শপথপত্র চেয়ারে রেখে যাবেন, আর কিছু বলার দরকার নেই স্যার। আপনারা স্বাক্ষরের পর ফোল্ডার সহ কাগজগুলো স্যার রেখে যাবেন স্যার। ওই স্যারের কলম নাই, দিয়ে আসেন। সালাউদ্দিন স্যারের কলম নাই। হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু বলেন না, সবাই সব বুঝে। ওই যে ব্লুটা নিয়ে ঝামেলা হচ্ছে। সবার পেন আছে কিনা, কলম তো দেওয়া হয়েছে। সই হোক, সবার সই হোক। আমি তো এত উঁচু হল। সবাই খাওয়ার পরে যে ম্যাডামের এখানেও আছে, দুটো ব্যবস্থা আছে যেখানে